গুড মর্নিং, সুপর্ণার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে কাল বুধবার ছিল, তো এখানে না আমাদের আমরা যে ইয়েটাতে থাকি, অ্যাপার্টমেন্টটাতে, সেখানে একটা গণেশজির স্থাপনা করা হয়েছে। এই কিছুদিন হলো, মোটামুটি 6-7 মাস আগে। তো 6-7 মাস হবে না, 1-1.5 বছর হয়ে গেল আই থিঙ্ক। তো ওইটাতে আমাদের এই যতগুলো আমরা এখানে সবাই মিলে একসঙ্গে থাকি না, সবারই কিন্তু একবার করে 1 উইক, এক সপ্তাহ করে টার্ন আসে। তো ওইটার জন্য আরেকজনের টার্ন চলছিল। তো হঠাৎ করেও আমাকে বুধবারে ভগবানের জন্য প্রসাদ বানানো হয়, ঠাকুরের জন্য না প্রসাদ বানানো হয়। তো আমাকে হঠাৎ করে বললো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তুমি কিছু বানিয়ে দেবে। তো আজকে তারপরে আমি আমার যে হেল্পার ওকে বললাম, নিমছি ওর নাম, তো ওকে বললাম একটুখানি নারকেল এনে দে, তাড়াতাড়ি করে ওটাই করা যাবে। তো আমি নারকেলের সন্দেশ বানাচ্ছি আজকে। নারকেলের সন্দেশটা জানো তো, ওই আমাদের ওখানের ওই নাড়ুর মতনই হয়, কিন্তু আমি আরেকজনের কাছ থেকে শিখেছিলাম, এটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। একটু দুধ, যতটা পরিমাণে নারকেলের পুরোটা নেবে, তার সঙ্গে সঙ্গে অতটাই পরিমাণ দুধ আর ঠিক ততটা পরিমাণ চিনি নিয়ে অনেকক্ষণ ধরে এটাকে করতে হবে। তারপরে যখন হয়ে যাবে তখন এরকম একটা শেপের মতো কোনো একটা জায়গায় ছড়িয়ে দিলেই ওটা জমে গেল। তারপরে ছোট ছোট করে পিস করে নিয়ে কেটে দিলেই হয়ে যাবে নারকেলের বরফি। দেখো, একদম মুখে দিলেই না মেল্ট হয়ে যায়, ভীষণ ভালো, এটা একটা টেস্টটা ভীষণ ভালো হয়। তো এগুলো আবার সবারই জন্য প্যাকিং করে করেই, যতগুলো সবারই ফ্যামিলি আছে সবাইকে ছোট ছোট করে, আমি এইটা অল্পই পরিমাণ দেখালাম, অনেকটাই করা হয়েছে। তো তারপরে আমরা সন্ধে 6:30টার সময় আরতিটা হয়, আরতি করে তারপরে সবাইকে একটা করে বক্স দিয়ে দেওয়া হয়। তো এখন আমি যাচ্ছি ঠাকুরের ওখানটাতে, মন্দিরটার কাছে। আমাদের এটা ভিতরেই, আমার যে টাউনশিপটা আছে তার ভিতরেই এটা, তো একদমই কাছে, 1 মিনিট 2 মিনিটেরই রাস্তা। আর এইগুলো সব, এই দেখো নীল এখানে বসে আছে, ওকে বিকালে দুধ খাওয়ানো হয়ে গেছে, ও এখন বন্ধুদের সঙ্গে খেলা করছে। চলো তোমাদেরকে আমাদের ঠাকুরের জায়গাটাও দেখিয়ে দিই, মন্দিরটাও দেখিয়ে দিই। এই দেখো আমাদের গণপতি বাপ্পা, আমাদের গণপতি বাপ্পা। এই দেখো আমাদের গণেশ মহারাজ, ওনারই আরতি হবে এবার। আমি সবারই জন্য ওয়েট করছি, সবাই আসলে একবার শুরু করবো। চলো, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।